আতিয়া অন্য একজনের প্রেমিকা। আমরা চাইলে কি তাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। আর হারিসের দিকটাও তো আমাকে দেখা দরকার। বুবু, আমি যতদূর জানি আতিয়া হারিস মামারে বুড়ো আঙ্গুল দেখাই দিছে। দাদার ওদের সারাদিন শুধু ঝগড়া করে, এসব আর কতক্ষণ সহ্য করা যায় কত? ও ঝগড়া, আচ্ছা ঝগড়া কারণ কি তাহলে জলসে ভাবি? তুই কি ধরিস? ওদা তোর বুবু কোনে? তা তো করতে পারবো না কে তুই আর তোর ফুপু একসাথে ছিলি নে? আপনার কারণে আমার ড্যানিশ খারাপ পথে চলে যাচ্ছে। এইটা আমি মাইনে নিতে পারি না বলে এই কথাগুলো কই। আপনি তো তো শুনবেন না। তুমি এত কথা করছো কিছু জন্য আবিদা? হ্যাঁ, জ্ঞান দিয়ে আমি একদম পছন্দ করি, সে তোমার বারবার কয়ে দেওয়া লাগবে নাকি? আজ রাতের বেলা আপনার মায়ের আপনার বাড়িতে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করবো চাচা। আপনার মায়েরা তুলে নিয়ে একদম সোজা কাজী বাড়িতে গিয়ে বিয়ে করে ফেলবো। আচ্ছা বাদুর, তুই আমাকে একটা কথা কোন দিবি ভাই? এই যে তুই কতদিন যাবত আমাদের এখানে এসে থাকতেছিস, হ্যাঁ? তুই তো গ্রামে গ্রামে যা, কোনোদিন দেখছিস আমাকে? আমি কোনোদিন ওই যে জলসা ফলসা তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক, খারাপ লটর করতে দেখেছিস ভাই? হ্যাঁ পদ? না জামাই বাবু, যেটা আমি নিজের তো দেই না এরা আমি কম কেমনি। হ্যাঁ, এবার বোঝো ঠেলা। তুমি সারা গ্রাম ঘুরে বেড়াও, একদিনও দেখলা না আমার কোনো খারাপ কামে, খারাপ জায়গায়। আর সে ঘরে বসে বসে দেখে। কিরম তেজ গিমার্কা বাজে বুদ্ধির একটা মেয়ে সাওয়াল তোমার বাপ মা জন্ম দিল কিরম করে কত? হে সামিলি দাদা, কথা হচ্ছে তোমার আর আমার মাঝখানে। তুমি আমার বাপ মার গাড়ি দিতেছো কি জন্য? ছেলে মেয়ে দোষ করলে তো বাপ মার নাম আসবেই বৌদি। আমার দাদা কি দোষ? সামিলি, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। কথা হচ্ছে তোমার দাদা আর আমার মাঝখানে। তুমি না ঘরে আসছো কি জন্য? হ্যাঁ, দাদা ভাই তো আমার, তাকে কিছু করলে আমার গায়ে লাগে। তুমি দিন রাত দাদার উপর অত্যাচার করবে আর আমি কিছু করলেই দোষ? এ বাদল, এ শোন, সামিলি কি করছে? তুই কি আমার আপন মায়ের মেটের একমাত্র ভাই, নাকি তুই আমার শত্রু? তুই আমার ভাই হলে তো আপন মানুষ এরকম শত্রু লাম কথা করতে পারতি না। এ দিদি, এই মুই কোন সময় তোর বিরুদ্ধে গেলাম? মুই যেটা দেই না এরা মুই কম কেমনি? আপন মানুষ সবসময় আপন মানুষের সাপোর্ট করে। তুই তো মোর আপন রক্তের। তোর মতো মির্জাফর ভাইরে তুই 3 বেলা রান্না বাড়া করে খাওয়াইছি। যা খায় আমার দাদার টাকাতেই খায়, আর সব 3 বেলা রান্না যে কেউই করতে পারে। এ শ্রমিদি, চুপ করে তো। আমার তো তোর বৌদির লগে সংসারটা করা লাগবে নাকি? এই দাদা, তুই একদম চুপ থাক। বকে লাই দিয়ে একদম মাথা তুলে ফেলছিস। যেখানে তুই যা, তুই কোথাও খুঁজে যাবি না। 2 দিন পর যখন পেটে টান পড়বে না, তুমি সুসুর করে বাড়িতে ফিরে আসবে। ভাত অত সস্তা না। হে সামিলি, সুযোগ পাই মনে হয় মেলা বড় বড় কথা কয়ে ফেললে। হ্যাঁ, তোমার দাদা কি আবার বসে বসে আরামে ভাত খায়? সারা দিন এই সংসারের মতো আমার কাজ করতে হয়। কাজ করার পরে তারপর তোমার দাদা আমার ভাত খাওয়ায়। এ দিদি, এই সমস্ত ফাও বিষয়ে আলাপ না করলে হয় না? এ বাদুল্লাহ, এ তুই মোর দিদি করে ডাকবি না। তুই হল মোর শত্রু হয়ে গেছিস। এই ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছিস। দিদি, তোর যা মন চায় তুই মোরে বাপ। তাই মুই তোরে কথা দিতেছি, জামাই বাবু যদি এখন থেকে ওই জলসা বাবির প্রতি বিন্দু মাত্র দুর্বল হয়, আর মুই এই দুর্বলতারে পিছিয়ে দিয়ে পিলেইয়া এবার দাওয়ামু, মুই এখন থেকে জামাই বাবুরে চয়ে চয়ে রাখবো। কিছুই করা লাগবে না তোর। আমার এই মুখ তোমার কারোর দেখা লাগবে না নে। রাত্রির বেলা কোনে যা দেখ না। কিছু না দেখতে যাবো? হ্যাঁ, যেখানে পাচ্ছি যাক না, তোদের দেখা যাবে। অনেক দেরি হয়ে গেল। এই কাজী বাড়ির সমস্ত কাগজপত্র হয়ে আছে তো? না আচ্ছা ঠিক আছে, কোনো ভুল করা যাবে না, কিন্তু সরাসরি চলে যাবো। এই পামেলা, পামেলা, এই তাড়াতাড়ি একটু বাইরে হয়ে আসো তো, তোমারে নিয়ে আমি চলে যাবো। নিয়ে যাইতে আছি, তাড়াতাড়ি বের হয়ে আসো। পামেলা। ড্যানিশ ভাইজান, হ্যাঁ। জলসা ভাবে বিয়ের শাড়িখান পরে পামেলা এবং ভারতী গলি ভালো হতো না? এটা তো ভালো কথা কয়েছিস। আমি শেরওয়ানি পরেছি আর পামেলা সালোয়ার কামিজ পরে বিয়ে করতে যাবে। আগে মনে করা দিনে, আচ্ছা অসুবিধা নেই, কারণ মনে করেছিস, থ্যাংক ইউ। এই পামেলা, ওই জলসা ভাবির বিয়ের শাড়িটা পরি, তাড়াতাড়ি বের হয়ে আসো। এখান থেকে আবার ওই কাজী বাড়ি যাওয়া লাগবে, অনেক কাজ, এই জন্য তোমার তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি আসো। পামে, আসসালামু আলাইকুম। ড্যানিশ, হ্যাঁ, এত রাত্রে বাড়ির উপরে এসে এরকম সারের মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ, ড্যানিশ যা বল, হ্যাঁ। পড়ালেখা করতেছিলাম। তুমি যে ডাকলে না, এটা আমার ডিস্টার্ব হয়েছে। কিন্তু পামেলা কনে ডাইকে দাও। এত রাত্রে তুমি বাড়ির উপরে এসে পামেলারে ডাকতেছো কেন ড্যানিশ? ড্যানিশ ভাইজান এতক্ষণ চিল্লাই চিল্লাই কি কইছে সেটা তুমি শুনতে পাওনি? ড্যানিশ ভাই আইসে পামেলা বুড়ে তুলে নিয়ে যাতি, আজ রাত্রি তাক বিয়ে করবে ড্যানিশ ভাইজান। তাই নাকি? এটা তো দারুণ খবর। হ্যাঁ, একেবারে মামার হাতের মোয়ার ফ্লেভার।
তোমরা খালি হাতে আইছো কেন? হ্যাঁ, এই বাদ্যবদ্ধ নিয়ে আসো নাই? সেই কথাটা যে একবারে ভাবিনি তা না, কিন্তু পরক্ষণে আবার ভাবি দেখলাম যে জোর জবরদস্তি করি এখন বিয়ে শাদী করব, তার মধ্যে যদি সাথে বাদ্য বাজনার দল থাকে তাহলে পরে সেগুলা ক্যারি করা সমস্যা, আবার লোকজন জানাজানি হয়ে যাবে, দেখতে খারাপ লাগে, বুঝতে পারিস? এই জন্য আনি। ভালো মন্দ নিয়ে তুমিও চিন্তা করো ড্যানিশ ডাবল টি। এই বুকামি কয় কি? আমাদের ড্যানিশ ভাইজান হচ্ছে বংশীয় ছেলে, রাজকপালের ছেলে, সে ভালো মন্দ নিয়ে কথা কবি না তো কবি কি? ইয়াকুব হয়েছে, এত কথা কই করতে হবে না, রাত অনেক হয়ে গিয়েছে, শর্টকাট করতে হবে। জলসা ভাবি, তুমি তো দেখতেছি রাজি খুশি আছো, হ্যাঁ, তাই তার জোরাজোরি করতে হচ্ছে না, ঝামেলা নেই। তুমি এক কাজ করো, শর্টকাটের মধ্যে পামলানি একটু সাজায় গুজায় বিয়ে স্বাধীন গুলো কথা বুঝতে পারছো না, একটু তাড়াতাড়ি বাড়ি করে নিয়ে আসো, মেলা দেরি হয়ে গেছে ভাবি। আসলে আমার ডাবল ফু তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? কনে গেছে? আরে ও তো মামার বাড়ি বেড়াইতে গেছে। এই জলসা ভাবি, তুমি কি আমার পাগল বুঝাও? হ্যাঁ, তুমি আমার বুঝালা যে পামলা বাড়িতে নেই আর আমি বুঝে ফেললাম, এটা কোনো কথা? আজ সকালবেলাও তো পামলার আমি দেখেছি বাড়ির মধ্যে আছে, আর এখন তুমি কষ্ট যে পামলা বাড়িতে নেই। পামেলা গেছে তার মামার বাড়ি, আমি কি তোমাকে মিথ্যা মিথ্যা কব? সে দুবাই গেছে। ডাবল ফু তো মামা বাড়ি যাওয়ার সময় আমায় জড়ায় ধরে তার সে কি কান্না, আমায় কয়েকে তুলি, আমার তুলেছে যাইতে যে মনে কি কষ্টটা লাগবে, আবেগে আমার চোখ থেকে কান্না ডাউনলোড হয়ে গেল। দেখেছেন ড্যানিশ ভাইজান, এই স্টার জলসা দেখতে দেখতে এগের মা মেয়ে তো নাটকবাজ হয়ে গিয়েছে। হ্যাঁ, এগের কথা কিন্তু শোনা যাবে না, বিশ্বাস করা যাবে না। ওরে বাবা রে, এত কথার এত কান্নাকাটি এত নাটকের কিছুই তো দরকার নেই, তুই জানা ঘরের ভিতরে কি হবে নিয়ে আয় না, যা। যাও যাও, ভালো করে খুঁজে দেখো, হ্যাঁ, সার্চ করতে কিন্তু ভুলো না। আর শোনো, ঘরের মধ্যে মেলা জায়গায় কিন্তু পামেলার অনেক স্মৃতি আছে, পারলে সাথে করে একটু স্মৃতিও নিয়ে আইসো। আইজা, হ্যাঁ। ঘরের ভিতর তো পামেলাবু নেই। কি করছিস? ঘরের ভিতরে পামেলা নেই? ভালো মতো খুঁজেছিস? তেনা তেনা করে খুঁজেছি। দেখছো দেখছো ডানিশ, এবার তোমার এই জলসা ভাবির কথা বিশ্বাস হলো তো যে আমি এক বিন্দু মিথ্যে কথা কই না। নাকি আরেকবার খুঁজে দেখবা ড্যানিশ ডাবল টি? ড্যানিশ ভাইজান, আমরা যখন এই বাড়িতে আসতেছিলাম তখন ওই যে হুমায়ুন চাচার সাথে যে বোরকা পরা মেয়েটা আসছিল, সেটাই ওই পামেলা বুনা তো। ভালো করেছিস তো, বডি ফিগার তো এখন শ্রীরাম কথাই করছে। ইস রে, চোখের সামনে দিয়ে হুমায়ুন চাচা পামলার পার করে দিলে আর আমরা আন্দাজি করতে পারলাম না। দাঁড়ায় আছে কিসের জন্য? তাড়াতাড়ি পামলার আটকা দিয়ে তাড়াতাড়ি আয়। পামেলা, পামেলা! যদি কেউ ধরে ফেলে বা আটকাই ফেলে তখন? এতক্ষণে তোর ফুপু পগার পার, এত সহজে ধরা পড়বে না। তো টেনশন তো হচ্ছে রে, চল ঘরে চল। চলো। একা একাই আমি কি করতেছি না তিয়া? তেমন কিছু করতেছি না, খালি উপরের দিকে তাকাইয়া আকাশের এই সুন্দর সিনারি অবলোকন করতেছি। ভেরি ফাইন। আপনি ওই আকাশের ওই চন্দ্র তারা এগুলো মানে অবলোকন করতে ভালোবাসেন না? হয়, মোর মনটা আসলে মেলা বিশাল, এই জন্যে যখনই কোনো বিশাল জিনিস দেখি তখন তাকাইয়া তাকাইয়া অবলোকন করি। আপনিও কি মোর লগে খাড়াইয়া আকাশের এই দৃশ্য অবলোকন করতেছেন? আপনি চাচ্ছেন? আপনি চাইলে সেটাও করা যায়। আমিও এরকম ওই আকাশ চন্দ্র তারা অবলোকন করতে খুব ভালোবাসি। কাম সারিছে, দুজনের সম্পর্ক তো দেখতেছি জমে ক্ষীর হয়ে গেছে। শুনে তো খুব খুশি লাগলো আতিয়া, আপনার মনটা আকাশের মতো বিশাল। আকাশ অবলোকন করার বিষয়টা যখন উঠলই, তাহলে তো এটা বলতে হবে যে
আমাদের সাতক্ষীরার পাশের জেলা যশোর, যশোরে একটা বিরাট বড় জ্যোতির্বিজ্ঞানী ছিল। তার নামটা কি? চিন্তা করো কারে কি জিজ্ঞেস করতেছে। প্রেমে পড়লে যে মানুষের ব্রেন একটু ডিস্টার্ব দেয়, সেটা নিউটন ভাইয়ের দেখি নতুন করে আরেকবার জানলাম। হ্যাঁ, মুই কেমন তারা, মুই তো আমনে গো সাতক্ষীরা বা যশোরের মাইয়া না, মুই তো বরিশালের মাইয়া। তা ওই সাতক্ষীরার পাশের এলাকায় কেরা কি হরছে না হরছে, হ্যাঁ মুই কেমন তারা কমু। আরে আমি যার কথা করছি সে তো এই খালি যশোরের না, সে তো আমাদের দেশের গর্ব, সারা পৃথিবীর গর্ব। এরকম একটা বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানীর নাম যদি আপনি না জানেন, বিষয়টা লজ্জার না? কে লজ্জা হইতে যাবে কে? যার যেরম চিন্তা ভাবনা। একটা মানুষ যে সবাই সবার কথা জানবে এমন তো কোনো নিয়ম নাই, কোথাও লেখা নাই। এই যেমন মনে করেন আমনে যে এত জ্ঞানী, হ্যাঁ মুই আমনেগো এলাকায় আওয়ার আগ পর্যন্ত কি জানতাম, আমনেরে চেনতাম? আমি একটু জ্ঞান চর্চা করি, তা ঠিক আছে, কিন্তু আমি কনে আর সে কনে। উনি হচ্ছে দেশের বিখ্যাত একজন ছেলে, তার কথা যদি আমি না জানি সেটা বড় অন্যায়। যাক, আর যাই হোক, যে এটা ভেবে ভাল লাগছে নিউটন ভাইয়ের অন্তত এতটুক জ্ঞান আছে। আমি যে জ্যোতির্বিজ্ঞানের কথা করছি না, তার কিন্তু লেখাপড়ায় কোনো আগ্রহ ছিল না আতিয়া। সে কিন্তু 3বার প্রবেশিকা পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। 15 টাকা বেতনে সে একটা কেরানির চাকরি করত। একজন ফেল করা ছাত্র হইছে পৃথিবীর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী? আশাইলেন এরপর আবার কইতেছেন একটা সাধারণ কেরানির চাকরি করতো? ধানের হাটে ওল নামালে এরম কিছুই ঘটবে নিউটন ভাই। সবাই তো হাসিছে, এরপর যে আর কি করবে আল্লাহই জানে। প্রবেশিকা পরীক্ষায় ফেল করলে কি হবে? সে তো স্বশিক্ষায় শিক্ষিত ছিল, হ্যাঁ, পড়াশোনা তার ভাল লাগতো না, সেই জন্য সে প্রবেশিকা পরীক্ষা পাশ করতে পারেনি। অথচ দেখেন, খালি চোখে হ্যালির ধূমকেতু দেখে তার রস উন্মোচন করে বসে আছে। কি করছেন? খালি সোহে? হ্যাঁ, কারণ যে টাকা সে রোজগার করত সেই টাকা এত দূরবীন কিনা সহজ না। আকাশ দর্শন করি নোভা তারা আবিষ্কার করার পাশাপাশি 37,215টা ভেরিয়েবল স্টার সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক অবিস্মরণীয় পাণ্ডিত্য দেখিয়েছে। তার মানে সে জীবনে কোনোদিন একটা দূরবীন কিনতে পারে নাই? আমি যতটুকু জানতে পেরেছি যে কোন এক দূরদেশ থেকে, বিদেশ থেকে তার একটা সে একটা উপহার পেয়েছিল, দূরবীন। ওমা গো, আসলে? নিভৃত পল্লীতে বসবাস করি, গভীর নিষ্ঠার সাথে রাতের পর রাত জাগি, জ্যোতির্বিজ্ঞানের নানা জটিল বিষয় পর্যবেক্ষণ করি। যে জ্ঞান সে অর্জন করিয়াছে, আমেরিকার বিজ্ঞানীরা তা জানার জন্য অপেক্ষা করে থাকত। এই মহাকাশটা নিয়ে তার লেখা অনেক বই আছে। ভাবা যায়, হ্যাঁ, সে যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এরকম আরো 5 সদস্যের, ওই যে যারা জ্যোতির্বিজ্ঞানী চর্চা করে, এরকম 5টা দেশের অনারারি সদস্য ছিল। বাংলাদেশে তার নিয়ে আলোচনা না হলেও সারা পৃথিবী জুড়ে তার নাম স্মরণ করা হয়, কিন্তু প্রতি বছরই স্মরণ করা হয়। নিউটন ভাই, একটা প্রবাদ আছে জানো তো, উলুবনে কখনো মুক্ত ছড়াতে নাই। তো তুমি যা যা করছো তা কি আতিয়ার মাথায় ঢুকতেছে? ঢুকবি না কেন? আতিয়া কিন্তু আমার অনেক জ্ঞানী মনে হয়। হ্যাঁ, তুই ভাবতে পারিস একটা মেয়ের এই মহাকাশ সম্পর্কে কতটুকু জ্ঞান থাকলে পরে টেলিভিশনে ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিয়ে এই চাঁদ, নক্ষত্র, তারা এসব নিয়ে পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ভাবি দেখ। আপনি ওই জ্যোতির্বিজ্ঞানের নামটা কইলে মোর মহাকাশ সম্বন্ধে জ্ঞান অর্জনের পুরাটাই পূর্ণতা পাইয়া যায় নিউটন সাহেব। কারো কর্মের কথা না জানলে তার নাম জানে কি হবে আতিয়া? ওই কর্মগুণে নামের ঔজ্জ্বল্য। জ্যোতিষ বিজ্ঞানের নাম করতে এখন আমার ভাইজানকে তো অনেক ফুটেজ খাবে আতিয়া। জ্যোতিষ বিজ্ঞানীর নাম রাধা গোবিন্দ, আর বাংলাদেশে কোনো গুণীর কদর হয় না, তাই কেউ তার নাম জানার চেষ্টাও করে না। তুই যা ভাবতেছিস তা না তো, আমি কিন্তু এখনই নামটা কয়ে দিতাম। বুঝতে পারিছি, তোমার প্রতি যে আতিয়ার মনে ভালো লাগা তৈরি হয়েছে না, আর সবকিছু বিসর্জন হয়ে যাবে। কি সব উল্টা উল্টা করছিস মায়া? নিউটন ভাই, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি তুমি আতিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তা করছি কি, এই লাভ টকিং এর মধ্যে রাধা গোবিন্দ নিয়ে কথা করছো কেন? তাতে তো আতিয়া হতাশ হবে,
দুষ্টু মিষ্টি কথা কও, আতিয়াও খুশি হবে। এই মা, তুই যেটা ভাবতেছিস সেটা না। মনে করবেন না, ও সবাই নিজের মতোই মনে করে। সমস্যা নেই। হুমায়ুন চাচা এত দ্রুত পামেলারা নিয়ে গ্রামেতে বাইরে চলে গেল কিরাম? আমার মনে হয় ভ্যানে বা হেলিকপ্টারে করে উড়ে গেছে। বেটা হেলিকপ্টারে করে যেতে পারিনি, ফালতু কথাবার্তা। কত স্বপ্ন ছিল, আজ হচ্ছে পামেলার সাথে আমি বাসর করবো, আমার সব আশা ভরসা পামেলা একেবারে ধ্বংস করে দেবে। ড্যানিশ ভাইজান, এখন কোন মুখে তুমি চাষি আম্মার সামনে যায় দাঁড়াবা? কত বড় মুখ করে তাদের কয়ে আসলা তাদের জন্য আজ রাতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাবা? আরে হুমায়ুন চাচা যে আমাদের ব্রেনে মাইরে এরম দিবে সেটা আমি ভাবিছি কখন? আজ তো আমি নিজেই বিয়া করবো। এই বেকুব ভাই, ইয়াকুব ভাই, মোর দিদিরে দেখছো? কে প্রতিমা বৌদির আবার কি হয়েছে রে? আর কইও না ভাই, রাগ হয়ে বাড়িতে বাইরে গেছে। কত টাকা খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না। মেজাজটা কেমন লাগে কত, ভগবানই জানে। কোনো উল্টাপাল্টা কাম করিয়া লাইলো কিনা। আর দূর রাখো তো ভাই, তুমি আছো তোমার বোনের খোঁজ করতে। আমি নিজের জানা যন্ত্রণায় বাঁচতেছি না, আর তোমার বোনের খোঁজ দেবো না? কেন ভাই, তোমার আবার কি সমস্যা হয়েছে? ও মা, তুমি কি নতুন জামাই যে বিয়ে করতে চাইতেছো নাকি? ইচ্ছে তো ছিল, কিন্তু পাখি তো ফুরুত উড়াল দিয়েছে, আমার সমস্ত স্বপ্নের ভাঙ্গে চুরে তসতস করে দিয়েছে। ভাই তুমি রহস্য করে কথা কই না তো, তোমার এই রহস্যের মধ্যে ঢোকার মতন অবস্থা মনে নাই। দিদির টেনশনে মাথা মুথা লাউলেই গেছে। তুমি একটু সহজ করে কও। এই বিয়া, এই তোমার কি মনে হয় এখন আমি ওই রহস্য খোলাসা করার মতো অবস্থার মধ্যে বসে আছি? এই যে কাজে আইসাও সেই কাজে যাও যাও। আরে এটা তো জামু ওই, কিন্তু ভাই তোমার এই ঘটনাটা যদি একটু খুলে কইতা তাহলে মনের মধ্যে একটু শান্তি পাইতো, আমার কি ভালো লাগতো মোর। ভালো লাগতেছে না? কিন্তু আমি যদি এখন তোমার শাল্টিং দিতে পারতাম না, তাহলে পরে আমার খুব ভালো লাগতো। তুমি কও ড্যানিশ ভাইজানের এখন কি করা উচিত? টেনিস ভাইজানের কি করা উচিত এটা কইতে পারবো না, তাই মোর এখন ইন্ডিয়া চলে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার নিজের ভালোটা বুঝতে পারিছেন। আমার টানি করে তুমি তো আরে কোনে নিয়ে যাচ্ছ? কেন আমার সঙ্গে যাতে কি তোর সমস্যা? আরে সমস্যা থাকবে কেন আম্মা? তুমি টানি টানি কই নিয়ে যাচ্ছ রে? আমাকে না করলে মনে হচ্ছে আমি অপরাধী আর তুমি পুলিশ। আমি মস্ত বড় কোনো অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ। আরে না, তা হতে যাবে কেন? এই যে মায়া রাত বিরেতে বের হয়, সিডনিকের বাড়ির কথা বলে যে বের হয়ে সিডনিকের বাড়ি যায়, তার কি ঠিক আছে নাকি? সে কোনে যাচ্ছে না যাচ্ছে সেগুলো দেখতে যাচ্ছে। আম্মা, সে সিডনি মেঘো বাড়ি যাবে না তো কোনে যাবে? সেটাই তো দেখতে চাচ্ছি। এই বয়সের একটা মেয়ে সিডনিকের বাড়ির নাম করে বের হয়ে যদি কোথাও গিয়ে ফষ্টি নষ্টি করে, তুই জোর গলায় করতে পারবি করে কিনা? আম্মা, বুবু কলার মতো খারাপ না, তো ভালো আছে। তরে কয়েছে তুই আমার পেটের মেয়ে, তোরই আমি বিশ্বাস করি নে, আর সতীনের মেয়ের আমি বিশ্বাস করব না? আমি পাগল হয়েছে, মাথা নষ্ট। আমার যেটা ধারণা সেটা তোমাকে করলাম, তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই। রে তোরা কোনে যাচ্ছিস? রাত কত হয়েছে? আপনার চেহারা দেখতেছিলাম না, খোঁজ নিতে যাচ্ছিলাম। তোর নয় আমাদের কথা মনে পড়ে না, আমাদের তো তোর কথা মনে পড়ে। বুবু আসবি তো, একা একা আসার কি দরকার ছিল? এত রাতে একা না এসে সিডনি টিডনি কাউরের সাথে নিয়ে আসলেই তো হতো। আম্মা, তোমরা এসব কি শুরু করেছ? হ্যাঁ, রাত বিরেত ছেলে মেয়ে ঘরে বাইরে কিছুই মানতেছ না, অবাধ চলাফেরা করতেছ, যখন যেখানে খুশি যাচ্ছ আসতেছ। আমার কি মান সম্মান বলে কিছু রাখবা না? চাচি এরকম কথা তুমি কষ্ট কিসের জন্য? কথা না কয়ে তো পারতেছি না রে বাপ। তোমরা তো সব সীমা অতিক্রম করে যাচ্ছ। গ্রামের মানুষ আমারই সৃষ্টি করতেছে। না চাচি, এটা খারাপের কি দেখলেন? মায়াপুরে আমি আমার আপন বড় বড় মতো দেখি। চিন্তা করি দেখো, তোমার মতো একটা সুন্দরী বউ ঘরে থাকতি আমি জলসার দিকে নজর দিতে যাবো কিসের জন্য? কত এসব পাম্মারও কথা বাদ দাও।
আমারে মূর্তি দাও। ছায়া এখানে ঝামেলার কি বাদালো সেটা তো বুঝলাম না। সেটা কিরাম করে বুঝবে? ছায়া যে তোমার নিজের পেটের মেয়ে। আরে ছায়ার সাথে ড্যানির ছেলেদের প্রেম ভালোবাসা আছে, এ কথা কি জানা জানি? আরে সেই জন্যই তো কলাম, ড্যানির যদি পামেলারে বিয়ে করে সেটা তো আমার জন্যই ভালো ছিল। আমি তো ভেরি ভেরি অবাক। ইসুমনি মেয়ে মানুষ কাপড় ধুতিছে, এনে এত অবাক হওয়ার কি হলো প্রেম কুমার? গত রাতে নাকি একেবারে বর সাজে পামেলাদের বাড়িতে গেছো, তাক দূর করে উঠে বিয়ে করার জন্য। ঘটনা কি সত্য? ঘটনা সত্যি। তুমি না আমারে ভালোবাসো ড্যানিশ? তাই যদি হয় তাহলে তুমি আমার কথা ভুলে ওই পামেলারে বিয়ে করতে চাও কিরম করে? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।